বড়ই অবতার ভাই বড়ই অবতার, পতিতের বিলাবল প্রেমেরও ভান্ডার। যারা পতিত, যারা অধম, তাদেরকে পর্যন্ত প্রেম বিতরণ করেছে, তাদের হাতে ধরেছে, পায়ে পড়েছে, একবার হরি বল বলো বলে। নইলে গৌরাঙ্গ মহাপ্রভুর কোনো কাজ আছে জগাই মাথায় গিয়ে হরিনাম দেবে? কোনো দরকার আছে? চাপাল চাপালকে গিয়ে কীর্তন দেবে? কোনো দরকার আছে? ওই মুসলমান চাঁদ কাজে গিয়ে কি তাকে গিয়ে হরিনাম দেবে? প্রয়োজন একটাই, যাতে সমাজ ভালো হয়। তাই মহাপ্রভু আপনাদের জীবনের আদর্শ হয়ে ওঠে। তাকে একটু চিনুন, তাকে একটু জানুন, তাহলে বাঙালি হয়ে একটু সার্থক জনম হবে। নইলে বেকার খাবো দাবো ঘুরবো, বংশ বিস্তার করে ওই পশুদের মতো আমরাও মরে যাব, চিতায় উঠে যাব। জীবনের উদ্দেশ্য এগুলো নয়। জীবনের উদ্দেশ্য অনেক উঁচুতে থাকে। জীবনের উদ্দেশ্য কেমন হওয়া উচিত? এই যে আপনাদের সামনে আছে না বেলুড় মঠ, আছে তো? বেলুড় মঠ কার দ্বারা তৈরি? স্বামীজি বিবেকানন্দ। ওই জীবনের মানে বুঝেছে। ওই জন্য দেখুন আজকের হাজার হাজার মানুষ সেখানে গিয়ে ঢলাঢলি গড়াগড়ি দিচ্ছে। আপনার বাড়িতে কেউ সে গড়াগড়ি দেয়? কেন দেয় না? কারণ আপনি জীবনের মানে বোঝেননি। তিনি মানেটা বুঝেছেন, তাই এই তো এত সুন্দর বেলুড় মঠ তৈরি করেছেন। ওই জন্যে জীবনের মানেটা বুঝতে গেলে প্রেম দরকার। প্রেম ছাড়া কিছু না। প্রেম হলেই সকল কিছু হবে। আর ভগবান সেই প্রেম দেওয়ার জন্য উপর থেকে এইখানে নেমে আসে, আপনাদের মতো অনুরাগী ভক্তদেরকে প্রেম দিয়ে তুলে দেওয়ার জন্য। সেই প্রেমটা যদি বুঝতে পারেন, তাহলে জীবনের মানে বুঝতে পারবে। ওই জন্যই কবি বলেছেন, কবি গান লিখেছেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ। হ্যালো হ্যালো, তুমি তাই এসেছো নিচে, হ্যালো হ্যালো, বাড়াও মনিটরে বাড়াও। হ্যালো হ্যালো তোমার প্রেম, হ্যালো হ্যালো হ্যালো, এক সামান্য রিভাব। হ্যালো হ্যালো হ্যালো, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। রবীন্দ্রনাথ ঠাকুরের গান। মানেটা কি? মানে বলছে তাই তোমার আনন্দ আমার পর। পর মানে কি? এখানে পর মানে আলাদা নয়, এখানে পর মানে আমার উপর। ভগবানের আনন্দ, ভগবানের ভালোবাসা আমার উপর। ওই জন্যই ভগবান আমার কাছে বারে বারে নেমে আসে। এই পৃথিবীতে 4 যুগে 10 বার নেমে আসেন। ভালো যদি না বাসবেন, তিনি আপনার বাড়ি আসবে? আপনি যদি একটা কুকুরকে আপনার বাড়ির থেকে দূর দূর করে তাড়িয়ে দেন, সে কি আপনার দ্বারে আসবে কখনো? আর আসবে না, অন্য ঘরে যাবে। তাহলে আপনি একজনকে, একটা জীবকে তাড়িয়ে দিলে সে পর্যন্ত আপনার বাড়িতে আসেন, অন্য বাড়িতে গিয়ে বাসা বাঁধে। আর ভগবান, আপনি অবহেলা করে যাচ্ছেন প্রতিনিয়ত, কিন্তু তিনি আপনার কাছে আসতে কখনো ভুলছেন না। তাহলে বুঝতে হবে যে তিনি আমায় ভালোবাসেন বলেই আসছেন। যে দেখবেন আপনাকে প্রকৃত ভালোবাসে, আপনি শত অপমান করুন, সে আপনার কাছে ঠিক ছুটে আসবে। কেন? ভালোবাসে। তাতে আপনি অপমান করছেন, তাতে তার কিছু যায় আসে না। অপমান করছে, আমি তো ভালোবাসি। ভগবান সেই রকম। ভগবান আপনাকে ভালোবাসেন বলেই 4 যুগে 10 বার এসেছেন। যদি ভালো না বাসতেন, তাহলে আপনার কাছে আসার তার কোনো প্রয়োজন নেই। তার নাকের নিঃশ্বাস থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয় প্রত্যেক সেকেন্ডে। সে অন্য ব্রহ্মাণ্ডে গিয়ে তার ভক্তদেরকে ভালোবাসতে পারতেন, কিন্তু তবু আপনার কাছে এসেছেন এই পৃথিবীতে বারে বারে, কারণ আপনাদেরকে বেশি ভালোবাসে। ওই জন্য যারা যেচে ভালোবাসে, তাদের ভালোবাসার সম্মান অনেকে দিতে জানে না। আর যে ভালোবাসাটা সে খুঁজে বেড়ায়, সে সেই ভালোবাসা কখনো পায় না।
ওই জন্য যেচে যদি আপনাকে সত্যি প্রকৃত কেউ ভালোবেসে আপনার দুয়ারে আসে, তাকে যেন ফিরিয়ে দেবেন না। ভগবান আপনাকে যেচে ভালোবেসে এসেছে আপনার দুয়ারে, আপনি যদি ভগবানকে তাড়িয়ে দেন, এ দুর্ভাগ্যটা আপনার, ভগবানের নয়। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছ এই মেলা আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। এই যে এখন দেখছি আপনাদের এখানে আসার সময় কত রকম মেলা হচ্ছে, কত রকম মেলা হচ্ছে কালী ঠাকুরের পুজো উপলক্ষ করে। কেউ খিচুড়ি খাচ্ছে, কেউ মদ খেয়ে রাস্তার পাশে পড়ে আছে, নানান ধরনের খেলা দেখে এলাম রাস্তার উপর। জেনে রাখবেন, ভগবান আপনাকে কৃপা করেছেন বলেই আপনি খেলাটা করতে পারছেন। কৃপা যদি বন্ধ করে দেয় না, খেলা সব বেরিয়ে যাবে। একটা ভূমিকম্প হয়ে যাক আর একটা সুনামি হয়ে যাক, দেখবেন কত লক্ষ লক্ষ মরবে এক পলকে। সবই ভগবানের ইচ্ছা। তিনি কৃপা করেছেন বলে বসে থাকতে পারছেন, কৃপা না করলে তা সব শেষ। তাহলে জগৎ সংসারের মেলা ভগবান আমার জন্য পেতেছে। গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, আকাশ বাতাস সব তৈরি করে দিয়েছে যাতে আমি সুখে থাকি। ভাত তৈরি করেছে যাতে খেতে পারি, অক্সিজেন তৈরি করেছে যাতে বাতাসটা নিতে পারি। সব ব্যবস্থা করে গেছেন ভগবান আমাদের জন্য। আর আমরা কি ব্যবস্থা করেছি তার জন্য? দুটো নকুলদানা ঘরের মধ্যে সাজিয়ে বসিয়ে রেখেছি, আর দুটো করে নকুলদানা দিচ্ছি রোজ। এইটা যদি ভালোবাসা হয়, তাহলে আপনার ভালোবাসা ঢং ছাড়া আর কিচ্ছু না। যদি ভালোবাসেন তাকে প্রকৃত ভালোবাসা, যেমন শ্রীরামকৃষ্ণ ঠাকুর মাকে বড় ভালোবাসত। নিজের হাতে গিয়ে ভাতের দলাটা নিজে হাতে মাখিয়ে মায়ের মুখে তুলে দিত, খা মা খা, সারাদিন কিচ্ছু খাস নি, খা। সে ভালোবাসা বেসেছেন কখনো? বাসেননি তো, পাবেন কি করে ভগবান? ওই জন্যই কবি লিখে গেছে যে আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। জীবনে কখনো আনন্দ পাচ্ছি, কখনো দুঃখ পাচ্ছি, কখনো হাসছি, কখনো কাঁদছি, কখনো নাচছি, কখনো গাইছি, সব ভগবানের কৃপা। তিনি কৃপা না করলে আমরা এগুলো করতে পারতাম না। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, ওগো তাই তোমার আনন্দ আমার পর। ওগো তাই তো তুমি রাজার রাজা হয়ে, প্রভু আমার হৃদয় লাগে। ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগে। আপনারা কীর্তন শুনতে ভালোবাসেন? এই যারা কীর্তন শুনতে এসেছেন তাদেরকে বলছি, মায়েরা ভালোবাসো? ভালোবাসো? সত্যি বলছো? কি বাবারা আপনারা ভালোবাসেন তো? বাবারা মায়েরা বলছি, বাবা ভালো না বাসলে এখানে এসে বসে আছি, ভালোবাসি বলেই তো এসছি। শুনুন, আপনারা ভালোবাসেন ওই জন্য কীর্তন শুনতে এসছে, আর যারা ভালোবাসে না তারা আপনাদেরকে খোঁচা দেওয়ার চেষ্টা করবে। ঢং করতে যাচ্ছে, কীর্তন শুনতে যাচ্ছে, কীর্তন। তারা আবার কীর্তন বলে না, তারা আবার কীর্তন বলে। তাদের ভালোবাসার বস্তু নয়, তাই তারা কীর্তন বলে। হ্যাঁ, খোলকে আবার ঢোল বলে। তারা খোল বলতে পারে না, শ্রীখোল বলতে পারে না, বলে ঢোল।
যার যেটা ভালোবাসা তার সেটাই ভালো লাগবে। কীর্তনের প্রতি যার ভালোবাসা নেই সেই রকম করে বলবে। আপনারা যেন তাতে দুঃখ পাবেন না মায়েরা, তাদের পাগল মনে করে চলে আসবেন, বোকা মনে করে চলে আসবেন। যারা খোঁচা দেয় তারা আপনাদেরকে খোঁচা দেবে। এই কালকে রাত্রে সারা রাত কীর্তন শুনে এলি তো, কার কীর্তন শুনলি? ওই কৃষ্ণ কীর্তন। শুকর হয়েছে তাতে কি হয়েছে? তোর ভগবান শুকর হয়েছে। তাতে কি হয়েছে? এই তুই যে কালকে ভগবানের নাম শুনে এলি, কচ্ছপ তাতে কি হয়েছে রে ভাই? তাতে কি হয়েছে? কি মায়েরা হয়নি? ভগবান কচ্ছপ হয়নি? হয়েছিল না? মাছ হয়নি? ভগবান শুকর হয়নি? হ্যাঁ, সব ভগবানের খেলা। ভগবান তার জগৎ সংসারকে চালানোর জন্য যখন যেমন মনে হবে তার সেই রূপ ধরে সে আসে। তাতে আপনার কি? যেমন আপনি যখন সংসারের মালিক, আমি যদি একটা সংসারের মালিক হই, আমি যদি একটা বাড়ির ভালোর জন্য আমি একটা সিদ্ধান্ত নিই, তো সেটা কি পাড়ার 10টা লোকে জিজ্ঞেস করে নেব? পাড়ার 10টা লোক বলবে তবে আমি মানবো যে এইটা আমার ক্ষেত্রে ভালো। আপনি যখন কর্তা, আপনি যখন বাড়ির মালিক, তাহলে যে সিদ্ধান্তটা আপনি সবার ভালোর জন্য নেবেন সেই সিদ্ধান্ত আপনার, কেননা সেটা আপনার বাড়ি। তেমনি ভগবানের এই জগৎটা ভগবানের, সেই জগৎটাকে ভালো রাখার জন্য তিনি শুকর হবেন না, মাছ হবেন না, কাঁকড়া হবেন না, তিনি সিংহ হবেন না, কচ্ছপ হবেন, সেটা তার ব্যাপার। আপনারা সেই রূপটাকে শুধু নিয়ে পড়ে রয়েছেন, রূপের ভেতরের কথাটা আপনারা জানছেন না। ভগবান কেন শুকর হয়েছিল সেটা তো জানতে হবে। না জেনে আপনি কথা বলে দিলেন, তাহলে আপনি বোকা, আপনি পাগল, ভীমরতি হয়েছে আপনার। আগে জানুন কেন শুকর হয়েছে। কেন শুকর হয়েছে জানুন। হিরণ্যাক্ষ বলে একটা দৈত্য ছিল, প্রচন্ড শক্তিশালী। সেই হিরণ্যাক্ষ ব্রহ্মার কাছে সাধনা করে একটা বর পেয়েছে যে সে কোনো দেব দেবী নর, কোনো মানুষ, কোনো কারোর হাতে তার মৃত্যু হবে না, আর পৃথিবীতে তার মরণ হবে না। সেই পৃথিবীটাকে, আমাদের পৃথিবীটাকে নিয়ে কারণ সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল যাতে আমরা মরে যাই। কারণ সমুদ্র থেকে পৃথিবীর সকল ভক্তকে উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান তার কোন বরে কিভাবে তাকে হত্যা করলে, বধ করলে সে বধ হতে পারে, সেই কথা ভাবতে গিয়ে স্বয়ং ভগবান শুকর হয়েছিল। পৃথিবীটাকে দাঁত, শুকরের যে দাঁতগুলো আছে সে তার মধ্যে পৃথিবীটাকে তুলে নিয়ে আবার যথাস্থানে রেখে দিয়েছিল, কারণ সমুদ্র থেকে উদ্ধার করেছিল। তাহলে ভগবান শুকর রূপ ধারণ করে যদি এই পৃথিবীটাকে তুলে না নিয়ে আসতো, আমরা কি আজ এই বেঁচে থাকতে পারতাম না আজকের কীর্তন শুনতে বসে থাকতে পারতাম? তাহলে তার পৃথিবী, তার সংসার, একটা অসভ্য, একটা অপরাধী মানুষ আমাদের পৃথিবীটাকে শেষ করবে বলে এইভাবে চক্রান্ত করেছে। তাকে মারার জন্য ভগবান শুকর রূপ ধারণ করেছে। সেটা আমাদের ক্ষেত্রে ভালো না মন্দ? কি মায়ের আপনারা বলুন, ভালো না মন্দ? ভালো তো। সে যদি না করতো তাহলে বেঁচে থাকতে পারতাম? তাহলে সে শুকর হয়েছে কি হয়েছে তাতে তোমার দেখার দরকার কি? তোমার কি? সেটা তার সংসার। পৃথিবী, সূর্য, নক্ষত্র, বৃহস্পতি গ্রহ, নক্ষত্র, তারা, এসব তার সংসার। তার সংসার সে কি করে বাঁচাবে সে তার দায়িত্ব। সে তার সংসারকে বাঁচানোর জন্য কখনো মা কালীও হবে, কখনো কৃষ্ণ হবে, কখনো শুকর হবে, কখনো শিব হবে, কখনো ব্রহ্মা হবে, সেটা তার ব্যাপার। আমার দায়িত্ব কি? আমি শুধু তাকে ভক্তি করে প্রণাম করে যাব। আমি প্রণাম করে যাব, তবেই না পারবো। এটা কেন হলো, ওটা কেন হলো শুধু বললে হবে না, তার ভেতরের দর্শন জানতে হবে। দর্শনটা না বুঝলে হবে না। ওই জন্যই কবি লিখেছে গান, তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগে ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগে। তাই তো প্রভু হেথায় এলো নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেথায় নেমে তোমারি প্রেম ভক্ত
মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। এই মেয়েরা এত কথা কেন? মূর্তি তোমার যুগল সম্মিলন সেটা পূর্ণ প্রকাশিছে। এই যে আমাদের যে ভক্তের বাড়িতে আজকে আমরা গান করতে এসেছি, কি সঞ্জীব বাবু নাকি? সঞ্জীব বাবুর বাড়িতে আমরা গান করতে এসেছি। আপনারা তো এখানে বসে কীর্তন শুনছেন, ওই মন্দিরটায় গিয়েছেন যেখানে পুজো হয়েছে? মন্দিরটায় যাননি? গিয়েছেন তো? গিয়ে দেখে আসুন। মায়ের মূর্তিও যেমন আছে, মায়ের পাশে কিন্তু সাধক বামাখ্যাপারও মূর্তি আছে, আছে না? কি আছে তো? কেন আছে? বামাখ্যাপার মূর্তি তো কি দরকার? আমার তো তারা মায়ের নিয়ে কারবার, তাহলে তার মূর্তি দিলাম কেন? দুজন না হলে কখনো পূর্ণতা প্রকাশ হয় না। এই যে লাইটগুলো জ্বলছে দেখবেন কারেন্টের প্লাগ পয়েন্টের মধ্যে দুটো ফুটো আছে, একটা লাল তার আসে, একটা কালো তার আসে, নেগেটিভ এন্ড পজিটিভ দুটো প্লাগ পয়েন্টে দুটো তার যায় বলে এই লাইটটা জ্বলতে শুরু করেছে। বাবা মা যতক্ষণ না মিলিত হচ্ছেন ততক্ষণ যেমন সন্তান পৃথিবীতে আসে না, তেমনি ভক্ত আর ভগবান দুজন যতক্ষণ না মিলিত হচ্ছে ততক্ষণ ভক্তির উদয় এই জগতে হয় না। তাই কবি লিখেছে মূর্তি তোমার যুগল সম্মিলন। যেখানেই ভগবানের পুজো হয় সেখানে ভক্তের পুজো হয়। ভক্ত ভগবান। ব্রাহ্মের পুজো করছো মানে সীতা লক্ষণ হনুমান আছে, কৃষ্ণের পুজো করছো মানে পাশে রাধা আছে, গৌরের পুজো করছো পাশে নিতাই আছে, তারা মায়ের পুজো করছো পাশে বামাখ্যাপা আছে, রামকৃষ্ণ ঠাকুরের পুজো করছো বিবেকানন্দ সারদা মা আছে, অনুকূল ঠাকুরের পুজো করছো বড়দা বড়মা রয়েছে, তাহলে কোথায় যাবে? শিব পুজো করছো নন্দী ভিঙ্গি রয়েছে, তাই না? তাই যেখানেই ভগবানকে পুজো করবে দেখবে ভক্ত আর ভগবানের সঙ্গে পুজো হচ্ছে, একা ভগবানের পুজো হচ্ছে না। একা ভগবানের পুজো হলে অর্ধেক হবে, গোটা ভগবান পাওয়া যাবে না। তেমনি আপনারা আছেন বলেই ভগবান প্রেমের টানে ছুটে আসে, আর ভগবান আছে বলেই আজকের আমরা বেঁচে আছি। এই দুজনের মিলন হচ্ছে মানেই জগতের পূর্ণতা আছে, নইলে পূর্ণতা থাকবে না। এই শিক্ষণীয় ব্যাপারগুলো আমাদের জানতে হবে, তবেই কীর্তন শোনা আসল উদ্দেশ্য হবে, তবেই সঠিক কীর্তন শোনা হবে, নইলে হবে না মায়েরা, নইলে হবে না বাবা। শুধু কীর্তনী আর কোমর দোলানো নাচ দেখার জন্য কীর্তনের আসরে আসবেন না, নিজের হৃদয়টাকে কিছু ভরিয়ে নেওয়ার জন্য কীর্তনের আসরে আসবে। জানতে হবে, শিখতে হবে, তবেই আমরা ভগবানকে আরো বেশি করে কাছে পাবো। ওই জন্যই বলছে তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেতা এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণে প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই তোমার আনন্দ আমার পর, ওগো তাই তোমার আনন্দ আমার পর, ওগো তাই তোমার আনন্দ আমার পর। এই হচ্ছে গান। যে গানটা এত সুন্দর শুনলেন তত্ত্ব দিয়ে, এই গানটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা সাধারণ শ্রোতা যারা পড়াশোনা করেন তারা জানবেন যে রবীন্দ্রনাথ কোন স্তরের কবি। রবীন্দ্রনাথকে জানা সাধারণ মানুষের কর্তব্য নয়। রবীন্দ্রনাথকে মানে আমরা শুধু জেনেছি পুরনো সেই দিনের কথা গান দিয়ে,
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, এইগুলোই রবীন্দ্রনাথের গান বলে শুনেছি। সেটাও একটা গান, কিন্তু ওটার মধ্যে শুধু রবীন্দ্রনাথকে বিচার করা যাবে না। রবীন্দ্রনাথকে বিচার করতে গেলে পড়তে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে পাওয়া যাবে না, পড়াশোনা না করলে ওনাকে জানা যাবে না। এই যে গানগুলো, এই যে কত উচ্চ স্তরের গান, কত সাধনার গান, সেগুলো ভেতরের মধ্যে প্রবেশ না করলে বোঝা যায় না। হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তা চলুন, আজকের আপনারা ভক্তগণ সবাই কীর্তন শুনতে এসেছেন, আর আপনাদের হাওড়া জেলা, এই হাওড়া জেলাতে আপনারা একটু গল্প লীলা আপনারা পছন্দ করেন। তা চলুন, আজকের যে লীলাটি গাইব গৌরাঙ্গ মহাপ্রভুরই লীলা গাইব, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে একটা বিশিষ্ট ভক্তের মিলন কথা আজকের আমরা গাইব। আজকের আমরা আস্বাদন যে পালাটা আপনারা আজকে শুনবেন, আজকে যে লীলাটা আজকের আমরা গাইব, সেই লীলাটার নাম হচ্ছে অভিরাম ঠাকুরের সঙ্গে মহাপ্রভুর মিলন। ভক্ত অভিরাম, ভক্ত অভিরাম, কি বললাম মায়েরা? অভিরাম। এই অভিরাম ঠাকুরকে কোত্থেকে এলো, কি করে এলো, কেন এলো, সব কথা আজকের আমরা লীলার মধ্যে জানবো। কেমন এই লীলাটা? এই আপনারা বলেন পালা, যে পালাটা ধরুন, এটা পালা, এই যে আপনার যেটা পরিচিত, এই হচ্ছে সেই পালার নাম, ভক্ত অভিরাম ঠাকুর। না, ভক্ত অভিরাম ঠাকুরের লীলা কথা আজকে আস্বাদন করব। চলো, আজকে মহাপ্রভুর লীলা আপনারা প্রাণ ভরে শুনবেন। সকাল বেলায় মহাপ্রভু আজ হরিনাম করতে বেরিয়েছেন ভক্তদের সঙ্গে সঙ্গে। মায়েরা, সকাল থেকেই যদি হরিনাম শুরু করতে পারেন, সন্ধ্যা পর্যন্ত যদি চালিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন সারাদিনটাই আপনার ভালো যাবে। রামকৃষ্ণ ঠাকুর বলতেন যে মুখে নাম হাতে কাম করে যাওয়া অবিরাম। আপনি হাতে কাজ করবেন, মুখে নামটা করবেন, দেখবেন নামটা সার্থকতা হবে, জীবনটা সার্থক হবে। তেমনি মহাপ্রভু সকাল থেকে কীর্তন শুরু করতেন, সবার হাতে ধরে পায়ে পড়ে কীর্তন শুরু করতেন। আজকেও শুরু করেছে। এই শ্রীবাস, অদ্বৈত, গদাধর, চলো সবাই মিলে খোল করতাল নিয়ে একটু হরিনাম করি। চলো চলো সবাই মিলে হরিনাম করি। চলো সবাই মিলে আজকের সকালবেলা উঠে খোল করতাল নিয়ে সুরধ্বনি গঙ্গার তীর ধরে ধরে আজকের হরিনাম করতে করতে চলে যাচ্ছে। আজ আমার মহাপ্রভু প্রভাতে কালে সকল ভক্তের চরণ জড়িয়ে ধরে বলে, ভাই রে হরিনাম বিনা গতি নাই, তোদের হাতে ধরি পায়ে পড়ি, তোরা একবার হরিনামে বল, হরিনামে বিনা জীবের কোনো গতি নাই। অনেক কষ্টে মানব জন্ম লাভ করেছ, এই মানব জন্ম লাভ করা এত সোজা কথা নয়। এই যে আপনারা এখানে যারা গান শুনতে এসছেন বাবা, আপনারা মানুষ, আমরা মানুষ। এই যে মানুষের দেহটা আমরা পেয়েছি, এত সোজা নয়, অনেক কসরত কাঠখড় পোড়াতে হয়েছে। একটি জীবাত্মা মানুষের শরীর পাওয়ার আগে অন্যান্য অনেক শরীর ভ্রমণ করে তবে এসে মানুষ হয়েছে। শাস্ত্রে লেখা আছে, শুধু শাস্ত্র নয়, এটা বিজ্ঞানগত ব্যাপার, এটা বিজ্ঞানের ব্যাপার। অতিরিক্ত বিজ্ঞানের মধ্যে ঢুকে গেলে আপনারা বুঝতে পারবেন না, তাই আপনাদেরকে শাস্ত্র দিয়ে বলতে হবে। আমরা মানুষ হওয়ার আগে অন্যান্য অনেক দেহ ভ্রমণ করে তবে আজকে মানুষ হয়েছে। সেটা কি লেখা আছে শাস্ত্রে? স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্রলক্ষঞ্চ দশলক্ষঞ্চ অণ্ডজা, ত্রিংশ লক্ষ পশুনাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। আমরা সবাই প্রথমে জন্মগ্রহণ করেছিলাম গাছপালা রূপে, স্থাবর, যারা চলতে পারি না, গাছপালা রূপে আমাদের প্রথম জন্ম। এই যে চারিদিকে যে সব গাছগুলো দেখছেন, ওরাই প্রথম জন্ম নিয়ে আছে। আম গাছ, তাল গাছ, নারকেল গাছ, কত রকমের গাছের প্রজাতি আছে আপনারা কল্পনা করতে পারবেন না। দেখবেন অ্যামাজন বলে একটা জায়গা আছে, জঙ্গল, অ্যামাজন ফরেস্ট, আপনারা যারা নাম শুনেছেন অ্যামাজন ফরেস্ট নাম শুনেছো তো? অ্যামাজন ফরেস্টে 4.5 কোটি নাকি প্রজাতির গাছগাছড়া রয়েছে। 4.5 কোটি প্রজাতি, মানে ভাবা যাবে না ওই জঙ্গলের মধ্যে যে একবার ঢুকে যাবে স্যার বেরোতেই পারবে, এত গাছ গাছ।
যেমন আপনাদের হাওড়ার শিবপুরে গাছ আছে না, একটা কি বট গাছ আছে না, সব লোকে দেখার জন্য যায়, বটানিক্যাল গার্ডেনে নানান ধরনের গাছ। ওই সব গাছগুলো আমরা হয়েছি মায়েরা। এই গাছ হতে 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 উদ্ধার পেলাম কবে? যেদিন একটা ছোট্ট গাছ হলাম। সেই গাছটার নাম কি? তুলসী গাছ। কেননা পৃথিবীতে যতই গাছ থাকুক না কেন, কারোর পাতা গোবিন্দের চরণে সেবায় লাগে না, একমাত্র তুলসী পত্র গোবিন্দের সেবায় লাগে। আর বিজ্ঞানীরা প্রমাণ করেছেন একটা তুলসী পাতার মধ্যে কত রকম ঔষধি কার্যকারিতা রয়েছে। ওই জন্যই হিন্দু শাস্ত্রে তুলসী দেবীকে, তুলসী গাছকে দেবী সম্মানে পুজো করা হয়। কেননা তুলসীর পাতা প্রচুর দুরারোগ্য ব্যাধিতে কাজ হয়, তার ডাঁটা, তার ডাল অনেক দুরারোগ্য ব্যাধিতে কাজ হয়। ওই জন্য বিজ্ঞানীরা রোগের কথা বলেছেন আর মুনি ঋষিরা শাস্ত্রের কথা বলেছেন, যাতে আমরা তুলসী গাছকে সম্মান করতে পারি। তাই তুলসী বৃক্ষরূপে যেদিন জন্ম নিলাম, উদ্ধার লাভ করলাম। নবলক্ষঞ্চ জলজা, গাছ হওয়ার পর জলের প্রাণী হলাম 9 লক্ষবার। উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা শঙ্খ রূপে জন্ম নিলাম সমুদ্রের তলায়। গোবিন্দের আরতি যখন হলো তখন আমি শঙ্খে ফুৎকারে বেজে উঠলাম, উদ্ধার লাভ হয়ে গেল। তারপর ক্রিমিনাম রুদ্রলক্ষঞ্চ, 11 লক্ষবার পোকামাকড়, পোকামাকড় হলাম। উদ্ধার পেলাম কবে? মধুমক্ষিকা। মধুমক্ষিকা মানে কি গো? মৌমাছি। আমায়রা মৌমাছি। এই মৌমাছি ফুল থেকে মধু তুলে নিয়ে আসে, যে মধু আমরা পান করি। কোন সায়েন্টিস্ট পারবে ফুল থেকে কি করে মধু তুলতে হয়? কেউ পারবে না। পারবে কে? ওই ছোট্ট একটা পোকা, মৌমাছি। একটা ছোট্ট পোকার মধ্যে কত গুণ দেখছেন, যে একটা সুন্দর ফুল থেকে মধু তুলে আনতে পারে। সেই মৌমাছি যেদিন আমরা হয়েছিলাম, সেদিন পোকা জন্ম থেকে উদ্ধার লাভ করলাম। কেননা ওই মৌমাছি মধু আহরণ করে আর সেই মধু দিয়ে গোবিন্দের সেবা হতে পারে। তারপরে 10 লক্ষঞ্চ অন্ডজা, অন্ডজ প্রাণী রূপে 10 লক্ষবার জন্ম নিলাম। উদ্ধার পেলাম কবে? যেদিন ময়ূর রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। ময়ূর পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, সেই চূড়া দিয়ে গোবিন্দের সেবার জন্য, বাতাস করার জন্য পাখা তৈরি হলো। সেদিন আমরা উদ্ধার লাভ করলাম। তারপর 30 লক্ষ যে পশুনাংশ, 30 লক্ষবার পশুরূপে জন্ম নিতে হয়। এই যে কুকুর, ছাগল, ভেড়া, গরু, নানান ধরনের পশু আমরা হয়েছি। উদ্ধার লাভ করলাম কবে? যেদিনে গাভী রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। বাটের দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, বাটের দুগ্ধ দিয়ে প্রসাদ হলো, সেদিন আমরা উদ্ধার লাভ করলাম। সেদিন উদ্ধার লাভ করলাম। তাহলে গরু আমাদের হিন্দু শাস্ত্রে মাতৃ সম্মান দেওয়া হয়েছে, এমনি এমনি নয়। কেবলমাত্র গরুর দুধই একমাত্র মায়ের বুকের দুধের পর সুষম আহার। এটা বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে, যারা বিজ্ঞানী তারা প্রমাণ করেছে। এমনি এমনি মা বলা হয় না। এই যে আমাদের হিন্দু শাস্ত্রে গরুকে আমরা মা বলি, এমনি এমনি নয়, তার পিছনে একটা বৈজ্ঞানিক কারণ আছে। মায়ের বুকের দুগ্ধ যখন সন্তান ছেড়ে দেয়, তার সাবস্টিটিউট হিসেবে, তার সাবস্টিটিউট খাবার হিসেবে কেবলমাত্র গরুর দুধই আমাদের শরীরের ক্ষেত্রে পুষ্টি গায়, আর অন্য মোষের দুধ নয়, গরুর দুধ। ওই জন্য গরুকে মাতৃ সম্মান দেওয়া হয়েছে, মায়ের সম্মান। কেননা গরুর দুধ থেকে এগুলো হয়, আর গরু মরে গেলে তার চর্ম থেকে মধুর মৃদঙ্গ তৈরি হয়, যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লেগে যায়। তাহলে 20 লক্ষবার গাছপালা, 9 লক্ষবার জলের প্রাণী, 11 লক্ষবার কীট পতঙ্গ, 10 লক্ষবার অন্ডজ প্রাণী মানে ডিমের মধ্যে জন্ম নেওয়া, তারপরে 30 লক্ষবার পশু। টোটাল কত হলো কেউ হিসেব করেছেন? বাবারা হিসেব করেছেন? হিসেব করেননি? এই রে, ক্যালকুলেটর নিয়ে ফের বসুন। এই বাচ্চাগুলো কোথায় গেল? এই বাচ্চারা বল, মোবাইল দেখছিস? এই যোগ কর, এই যোগ কর, অঙ্ক দেবো, যোগ কর। বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম তো কি জানি বাবা।
অঙ্ক থেকে পালাবো বলে কীর্তন শুনতে নেই, এখানেও অঙ্ক চলছে। এই যোগ কর, 20, 9, 11, 10, 30 কত হয় যোগ করে বল। পালাইবার পথ নাই, অঙ্ক আছে পিছে। বল বল কত হলো? ওই বাচ্চাটা ঠিক বলেছে, ওই পুচকিটা ঠিক বলেছে। হ্যাঁ কত হলো? 63। এইখানে স্কুল কোথায় আছে? হেডমাস্টার সঙ্গে ডাক। হ্যাঁ ওই পুচকিটা ঠিক বলেছে, 80 হয়েছে, 80। 20, 9, 11, 9, 11 মানে ফের 20, তাহলে 20, 20, 40, 10 লক্ষ খণ্ড যা, হ্যাঁ তাহলে 50, আর 30 লক্ষ হচ্ছে আমাদের পশু জন্ম, তাহলে 50, 30, 80, সোজা হিসেব। তাহলে টোটাল 84-র মধ্যে 80 চলে গেল, বাদ থাকলো কত? 4। মাত্র 4 লক্ষ মানব জনম রূপে আমাদের পৃথিবীতে আগমন হয়, মাত্র 4 লক্ষ। এবার অঙ্ক যারা তোমরা বোঝো, এই 4 লক্ষ মাত্র বলছি, তারা আমাকে পাগল মনে করবে। 4 লক্ষ মাত্র। 2025 সাল, আজকের হচ্ছে 24শে অগাস্ট। এই জায়গাটার নাম কি জানো? দক্ষিণ জয়পুর। আপনারা এখানে যারা কীর্তন শুনতে এসেছেন, 4 লক্ষের মধ্যে একটা পেয়েছেন, তাহলে 4 লক্ষ থেকে 1 মাইনাস করলে কত থাকবে? 4 লক্ষ থেকে 1 মাইনাস করতে হবে, কত থাকবে? 3 লক্ষ। এই ঠিক বলেছে, এই ঠিক বলেছে। এ বলছে 3 লক্ষ। কোন স্কুলের কে পাঠাবো বলো? বলছে নাকি 3 লক্ষ। তাহলে 3,99,999 এখনো বাকি আছে। এইটা ভেবে তোমরা যদি নিশ্চিন্তে বসে থাকো, তাহলে তোমাদের মতো পাগল কেউ নেই। কেননা কে বলতে পারে এর আগের জন্মে হয়তো আমার 3,99,999 হয়ে গেছে, এইটাই বোধহয় শেষ জন্ম। আমরা তো জানি না। এর আগের জন্মে হয়তো বোবা হয়ে জন্ম নিয়েছিলাম, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারিনি। হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিলাম, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারিনি। হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলাম, 2 বাহু তুলে নৃত্য করতে পারিনি হরিবোল হরিবোল বলে। হয়তো বা এমন পরিবারে জন্ম নিয়েছিলাম যারা হরিনাম ভালোবাসে না। হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলাম যে দেশে হরিনাম হয় না। অনেক ভাগ্যের ফলে আমাদের সোনার বাংলার মাটিতে আমাদের জন্ম হয়েছে, যে মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সবার চরণ জড়িয়ে ধরে প্রেম দিয়ে গেছে। হরিবোল হরিবোল বলো বলে সবার চরণ দুটি জড়িয়ে ধরেছে। সেই মাটিতে জন্মগ্রহণ করে যদি 2 বাহু তুলে নিতাই গৌর হরিবোল বলতে না পারে, তাহলে আবার আমাদের জন্ম হবে ওই গাছপালা রূপে। আবার চক্রের ছন্দে আবার চলে যাব গাছপালা রূপে। বলো মায়েরা, আবার গাছপালা হবে না এই জন্মটা থেকেই গোবিন্দের চরণে উদ্ধার লাভ করে নেবে? আরে গাছপালা কেটে দিচ্ছে, আর গাছপালা হবো না। এ বলে গাছপালা খুব কেটে দিচ্ছি বাবা, আর গাছপালা হওয়া যাবে না। আর গাছপালা কোথায় আমার গোড়া শুদ্ধ কেটে দেবে? ও মায়েরা, যখন সুযোগ পেয়েছো সুযোগটা কাজে লাগিয়ে নাও। সুযোগ যখন মানব দেহ রূপে পেয়েছো কাজে লাগিয়ে নাও। যখন সময় পাবে প্রাণ ভরে একটু হরিনাম করে নাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ। এ গানটা ভাল লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো বাবা। গাইবো মায়ের? ও মায়ের ভাল লাগে? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি ঠিক পয়েন্টে ঘা দিয়েছি আমি। সিরিয়াল দেখো, যে কটা হাত নাড়াচ্ছে তারা সব থেকে বেশি দেখে মিথ্যেবাদী সব।
খবরদার টিভির ধারে বসে সন্ধ্যেবেলায় সিরিয়াল দেখবে না। যত তোমরা দেখছো তত অশান্তি প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকছে। আগে এত অশান্তি ছিল না। যখন গ্রামের মেয়েরা, গ্রাম বাংলার মেয়েরা যখন লাল পেরে শাড়ি পরে হাতে একটা প্রদীপ নিয়ে সন্ধেবেলায় তুলসী তলায় গিয়ে প্রদীপ দিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়তো, রামায়ণ পড়তো, মহাভারত পাঠ করতো, ততদিন অশান্তিগুলো ছিল না। যেদিন থেকে এই টিভিগুলো ঘরে ঢুকেছে আর সিরিয়াল শুরু হয়েছে, সেই দিন থেকেই সব শুরু হয়েছে। বৌমার খাবারে বিষ মাখাবো কি করে, আর শাশুড়ির গলা টিপে মারবো কি করে, আর নায়ককে ধরে ধরে 5টা করে বিয়ে দেবো কি করে, এই হচ্ছে সিরিয়াল। এই সবগুলো দেখছো, ছেলে মেয়েদের মাথাগুলো খাচ্ছে, আর সর্বনাশ হচ্ছে। তার থেকে শোনো মায়েরা, এই যে আমি গ্রামে গান করে যাচ্ছি, আজকের বলে গেলাম, কালকের থেকে সন্ধ্যেবেলায় সিরিয়ালের ধারে না বসে নিজেরা এইখানে এসে বা এই হরি মন্দিরে এসে বা তোমাদের নিজের ঠাকুর ঘরে বসে খোলকর্তার নিয়ে একটু হরিনাম গাইবে, বা একটু লক্ষ্মীর পাঁচালি পড়ো, বা একটু রামায়ণ পাঠ করো, একটু মহাভারত পাঠ করো, একটু গীতা পাঠ করো, দেখবে সংসারে শান্তি ফিরবে। আর যেদিন ওই কত রকম সব সিরিয়াল সব উঠেছে, ফুলুরি নাকি ফুলকি আমি বলি ফুলুরি, হ্যাঁ, ওই যে ফুলকি যেদিন থেকে উঠেছে আর যেদিন থেকে ওই সব বলেছে সিরিয়াল, ওই সব সর্বনাশ করেছে। হ্যাঁ, ওইসব করবেন না, ওসব দেখবেন না। দেখুন, আমার ভালো বলার দায়িত্ব, আমি ভালো বলে গেলাম, আপনারা করবেন কি করবেন না আমার দেখার দরকার নেই। করলে আপনাদের ভালো, না করলে আপনাদের গেল, আমি কি করব? এসবগুলো বাদ দিন। তাই হরিনাম ভালোবাসেন তো? কীর্তন সত্যি ভালোবাসেন তো? বেশ, ভালো যখন বাসেন, এই গানটা নিশ্চয়ই ভালো লাগে, তাহলে গানটা গাইবো তো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, গানটা ভালো লাগে তো? তাহলে মায়েরা গাইবো তো এই গান। তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে একবার। দেখেছ, সাত করে বলেছি, সিরিয়াল দেখা বারণ করেছি, এই জন্যই বারণ করেছি। আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছি। যাই পুকুরে ডুব দিয়ে যা, ভুল হয়ে গেছে। ও মায়েরা, ভুল হয়েছে তো? ভুল হয়েছে, তাহলে ভুল যখন হয়েছে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, না ভালোবাসো, একবার ভুল করে দিয়ে ফেলেছ, তা কি করবে? তা ভালো যখন বাসো, আমার সঙ্গে করতালি দিয়ে এই গানটা সবাই মিলে গাইতে পারবে? হ্যাঁ, এমন জোরে জোরে গাইবে যাতে হাওড়া স্টেশন পর্যন্ত আওয়াজ যায়। চলো সবাই মিলে গাইব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। এই তো, বাহ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। যে বাহ, এই তো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে এই তো। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে
সেই জন আমার হয় আমি হই তার রে বলো সে জন এবার হাত তুলে বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলো আনন্দ হলো কিনা আনন্দ হয়নি এই আনন্দ আর কোথাও পাবে এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর কীর্তন শুনতে আসতে হবে আসবেন তো ব্যাস আপনারা এলেই আনন্দ হবে আমি আমার মনে নেই মায়েরা আমাকে এই বাড়ির লোকেরা বলছিল যে আমি নাকি ছোটবেলা এখানে এসেছিলাম হ্যাঁ খবরদার এখন যেন কাঁধে তুলতে শুনি তুলতে পারবে তখন আমার মায়েরা নাকি কাঁধে করে তুলে নাকি এখানে কীর্তন করে আমি অনেকদিন আগে তো এসেছিলাম ওই জন্য মনে নেই যাই হোক আগে এসেছিলাম আবার এখানে এসেছি আপনাদের আশীর্বাদে তখন অনেক ছোট ছিলাম এখনো ছোটই আছি মায়েদের কাছে কখনো ছেলেরা তো বড় হয় না চিরকাল ছোটই থাকে তো আপনারা আশীর্বাদ করেছেন বলে আজকের এত বড় একটা জায়গায় যেতে পেরেছি যাই হোক আপনাদের এই কীর্তন অনুরাগ আপনারা এইভাবে রাখবেন শুধু আমার একটা আপনাদের চরণে প্রার্থনা আপনারা যখন কীর্তন শুনবেন তখন সঠিক কীর্তনটি শুনবেন ভেজাল কীর্তন একদম শুনবেন না ভেজাল খাবার যেমন শরীরের পক্ষে ক্ষতিকারক ভেজাল কীর্তন মনের পক্ষে খুব ক্ষতিকারক কেননা জীবন দর্শন আপনাকে বদলে দেবে উল্টো পাল্টা করে দেবে আপনাকে সঠিক পদাবলী কীর্তন শুনবেন সঠিক শাস্ত্রের কীর্তন শুনবেন তাহলে দেখবেন কীর্তনের প্রতি শ্রদ্ধা আপনাদের ঠিক থাকবে তাই আজকের মহাপ্রভু সেই ভাব নিয়ে আমরা জানবো যে ভক্ত অভিরাম ঠাকুর কেমন করে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন আজকের মহাপ্রভু সকালবেলায় হরিনাম করছে নিতাই আমাদের শ্রীবাস অদ্বৈত গদাধর হরিদাস মুকুন্দ মাধব গোবিন্দ সবাইকে নিয়ে আজকে কীর্তন করছে কীর্তন করতে করতে সকালবেলায় আমার মহাপ্রভু ওই হরিনামের মধ্যে ছুটে যাচ্ছে সুরধ্বনির তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ সুরধ্বনির তীরে তীর মহাবিল নিতাই গৌর হরি সমবয় বালক সঙ্গ সুরধ্বনি তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে ধ্বনিত হরি হরি একবার হরি হরি বলো ভাই একবার হরি হরি বল ভাই এই নাম বিনা গতি নাই হরি হরি বলো ভাই এই নাম বিনা গতি নাই হরি হরি বল ভাই এই নামের মধ্যে আছে কানাই হরি হরি বলো ভাই এই নামের মধ্যে আছে খানাই হরি হরি বল ভাই এই নামে পাবে গৌর নিতাই হরি হরি বলো ভাই এই নামে পাবে গৌর নিতাই হরি হরি বল ভাই নাম করতালে
ধ্বনিত হরি হরি ধ্বনি। কর তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি কর তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। কর তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি ওগো নাচত নটবর অঙ্গ সুরধনির তীরে তীর মহাবীর সই সমবয় বালক সঙ্গ সুরধনির তীরে তীর মহাবীর সই সমবয় বালক সঙ্গ সুরধনির তীরে তীর মহাবীর সমবয় বালক সঙ্গ সুরধনির তীরে। আজ আমার মহাপ্রভু হরিনাম করতে করতে কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ মহাপ্রভু হঠাৎ তার গোষ্ঠলীলার কথা মনে পড়ল। প্রভাতে কালে ওই গোষ্ঠলীলা কথা মনে করে ওই মহাপ্রভু আজ নবদ্বীপের সুরধনির তীরে শ্রীরাম 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 বলতে বলতে ছুটে যাচ্ছে। শ্রীরাম রে শ্রীরাম শ্রীরাম বলতে বলতে দাদা নিতাইকে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। দাদা আমার শ্রীরাম শাখা কই, আমার শ্রীরাম শাখা কই? বৃন্দাবনে যখন ছিলাম তখন রোজ সকালবেলায় গরু বাছুর নিয়ে যমুনার তীরে আমরা খেলা করতে যেতাম, আর সেই খেলার কান্ডারি ছিল আমার শ্রীরাম। শ্রীরাম কই? আমি তো শ্রীরামকে দেখতেই পাচ্ছি না। হঠাৎ মহাপ্রভু শ্রীরামের কথা মনে পড়েছে। শ্রীরাম সখা কে মায়েরা? বৃন্দাবনে কৃষ্ণের সব থেকে প্রিয় সখার নাম ছিল শ্রীরাম। সেই শ্রীরাম আজ নবদ্বীপে মহাপ্রভু তাকে দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন না বলে মনের মধ্যে ভাব উদয় হয়েছে, শ্রীরাম শ্রীরাম বলে পাগল হয়ে যাচ্ছে। এই শ্রীরামকে খোঁজার জন্য প্রাণ মহাপ্রভু শ্রীরাম শ্রীরাম বলতে বলতে নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই, কোথায় রে ভাই, কোথায় রে ভাই, ভাই রে কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। আজ ভাবা বেশে গৌর আমার, ভাবা বেশে গৌর আমার, ভাবা বেশে গৌর আমার, আমার ভাবা বেশে গৌর গৌর আমার। ব্রজের পথে ধায়, পথে ধায়, পথে ধায়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। শ্রীরাম রে, শ্রীরাম রে,
শ্রীরাম রে শ্রীরাম রে ওরে ভাই শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রাম রে শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রে বলতে বলতে মহাপ্রভু নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে যে বৃন্দাবনের পথে পা দেবে, হাত টেনে ধরলেন নিত্যানন্দ প্রভু। ভাই নিমাই, কোথায় যাচ্ছিস? বৃন্দাবনে শ্রীরামকে খোঁজার জন্য? ভাই রে, তুই যদি একবার বৃন্দাবনে চলে যাস নবদ্বীপ ছেড়ে, তোর মা শচী মায়ের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? মার কথা চিন্তা করেছিস? আজ শচী মায়ের কাছে তুই ছাড়া কেউ নেই রে। আস্তে কথা বলবেন না মায়েরা। আপনারা আজকে যারা গান শুনতে এসছেন বেশিরভাগ আপনারা মা, আপনারা তো মা, আপনারাই বুঝবেন, আর কেউ বুঝবে। আমরা পুরুষরা কখনো বুঝতে পারবো না। এটা পুরুষের বোঝার উপলব্ধি করার বিষয়বস্তু নয়, এটা মায়েদের বিষয়বস্তু। আপনারা মা, আপনারা বুঝবেন। একটা রমণী, একটা নারী, একটা মেয়ে সব থেকে বেশি সেদিন খুশি হয়, সব থেকে বেশি সেদিন আনন্দিত হয় যেদিন সে জানতে পারে যে তার গর্ভে একটা সন্তান এসেছে, সে মা হতে চলেছে। শরীরের রক্ত, শরীরের পুষ্টি, শরীরের যন্ত্রণা সবকিছু সহ্য করে সে একটা সন্তানকে জন্ম দেয়। যতই যন্ত্রণা হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, সকল কিছু ভুলে যায় ওই সন্তানের ছোট্ট মুখ দেখে। আস্তে ছোট্ট মুখ দেখে মায়েরা, মায়ের বড় ইচ্ছা, মায়ের বড় কামনা বাসনা, আমি যদি ছেলেটার কোলে মাথা রেখে মরতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কত ভাগ্যবতী আমি, সন্তানের কোলে মাথা রেখে মরতে পেরেছি, কত ভাগ্যবতী আমি। ও মায়েরা বলো তো, সন্তানের কোলে মাথা রেখে মরলে মা কত ভাগ্যবতী হয়, কত আনন্দ পায়। কিন্তু কোন মায়ের কোলে মাথা রেখে যদি সন্তান মরে যায়, সে দুঃখ আর কেউ বুঝবে না। সে দুঃখ সেই বুঝবে যার কোল থেকে সন্তান হারিয়ে গেছে। যে মায়ের কোল ফাঁকা করে সন্তান চলে গেছে, সেই মা জানে সন্তান হারানোর কি ব্যথা। আপনাদের মধ্যে যদি কেউ সেই মা থেকে থাকেন, আমার কথায় কিছু মনে করবেন না। হয়তো অনেক অভাগী মা সেরকম হয়তো আছেন। আজকে তোমরা যে দুঃখটা, কষ্টটা বুকের মধ্যে উপলব্ধি করছো, শচী মা কিন্তু আমার সেই মা। সবার যন্ত্রণা সবাই বুঝতে পারে না, সবার যন্ত্রণা সবার কাছে সমান নয়। যে মায়ের কোল ছেড়ে সন্তান চলে গেছে সেই মা বুঝবে। শচী মায়ের কোল থেকে একটা দুটো নয় মায়েরা, 8টা কন্যা সন্তান পর পর মরে গেছে কোলের কাছে মাথা পেতে। একটা মা 8টা কন্যা সন্তানের মরণ দেখেছে কোলের সামনে। তারপর তার একটা ছেলে হলো, তার নাম বিশ্বরূপ। সে একটু বড় হলো, পড়াশোনা শিখলো। যেই পড়াশোনা শিখলো, সে সংসারের সম্বন্ধে জেনে গেল, তার বৈরাগ্যের উদয় হলো। সে আর সংসারে থাকলো না, সন্ন্যাস হয়ে চিরকালের মতো চলে গেল। চোখের সামনে বড় ছেলেটাকে গৃহহারা হতে দেখলো আমার মা শচী। এই দুঃখ সহ্য করতে না পেরে তার স্বামী জগন্নাথ মিশ্র, তিনিও চলে গেলেন স্বর্গবাসী হয়ে। স্বামীর মরণ দেখলো মা।
তার কেবলমাত্র আশা আর ভরসা একটাই, তার নাম হচ্ছে নিমাই। মনের দুঃখ ভোলার জন্য ছেলেটাকে তাড়াতাড়ি বিয়ে দিল। সেই মেয়েটার নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। এদিকে নিমাই যখন পূর্ববঙ্গ ভ্রমণ করতে গেল, সেই লক্ষ্মীপ্রিয়া নবদ্বীপে বাড়িতে সর্পদংশনে মৃত্যুবরণ করল। একটা শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখল, আর কেউ বেঁচে রইল না সচিমার কাছে। সেই সচিমায়ের একমাত্র আশা ভরসা আমার নিমাই হয়ে আছে। তাই নিত্যানন্দ বলছে, ওরে নিমাই রে, তোর মায়ের কাছে তুই ছাড়া আর কেউ নেই। তুই বৃন্দাবনে চলে গেছিস, এই কথা যদি মা আমার একবার জানতে পারে, মা আর বাঁচবে না, মা আমার তৎক্ষণাৎ মরেই যাবে। তা তুই কি সেইটাই চাস? তুই শ্রীরামের কথা মনে পড়েছে, তোর বৃন্দাবনের কথা মনে করেছে, এই কথাটা তুই মনে করেছিস বলে তুই চলে যাবি, আর মা এদিকে মরে যাক, এইটাই তুই চাস? তখন নিমাই বলছে, না দাদা, আমার মা মরে যাবে এটা আমি কখনো চাইতে পারি? কিন্তু শ্রীরাম সখা না হলে তো আমি খেলাও করতে পারছি না, আমি কি করি? এদিকে দু নৌকায় পা দিয়ে পড়েছি, মায়ের মরণও দেখতে পারবো না, আর শ্রীরাম না হলে আমি খেলাও করতে পারবো না, ভাব নষ্ট হবে, কি করব বল? আমার বন্ধুকেও চাই, আমি আমার মাকেও চাই, কি করব? নিতাই বলছে, তুই ভাবছিস কেন? আমি তো রয়েছি মধ্যস্থতা করার জন্য, আমি তো রয়েছি তোর দাদা। আমি না হয় তোর বিশ্বরূপ দাদা হতে পারিনি, কিন্তু আমি তো তোর নিতাই দাদা। যেদিন নবদ্বীপে এসেছিলাম, সেদিন নবদ্বীপে তোর মা আমার হাতে তোর হাতটা রেখে বলেছিল, ওরে নিতাই, আমার বিশ্বরূপ গেছে, আমার নিতাই এসেছে, আমার নিমাইটাকে দেখিস বাবা। তাহলে দাদা হয়ে আমার একটা কর্তব্য নেই? আমি দাদার কর্তব্য পালন করব। তুই নবদ্বীপ থাক, বৃন্দাবনে কোথায় শ্রীরাম লুকিয়ে আছে, আমি তাকে ধরে বেঁধে টেনে নিয়ে আসবো তোর কাছে, তোর কোনো চিন্তা নেই। তাই নাকি? তুমি আনতে পারবে দাদা আমার সামনে? আমার শ্রীরামকে তুমি আনতে পারবে? নিশ্চয়ই নিয়ে আসতে পারবো। যদি না নিয়ে আসতে পারি, এই মুখ আর তোকে কোনোদিন আমি দেখাবোই না, এত বড় কথা বলে দিলাম। যা। বেশ দাদা, ঠিক আছে, তাই হবে। তাহলে তুমি বৃন্দাবন যাও, আমি নবদ্বীপ যাই। এই বলে মহাপ্রভু রয়ে গেলেন নবদ্বীপ, আর নিতাই চলল বৃন্দাবনে শ্রীরাম সখাকে আনার জন্য। নিতাই চলেছে বৃন্দাবনে। ও মায়েরা, নিত্যানন্দ চলেছে বৃন্দাবনে শ্রীরামকে আনার জন্য। চলুন তাহলে নিতাই চাঁদের পিছনে পিছনে আমরাও একটু বৃন্দাবনে যাই, দেখি শ্রীরাম কোথায় আছে, কেন আসেনি, কি করে আসবে, কি করে নিয়ে আসবে, সব ঘটনা এবার বৃন্দাবনে গিয়ে জানবো। চলুন তাহলে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই। চলুন, আপনারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবনে গেছেন? আপনারা কেউ গেছো মায়েরা? কারা কারা গেছে হাত তুলে দেখি। ওরে ভাবি, অনেকেই গিয়েছে বৃন্দাবন। বাহ, বৃন্দাবন গিয়েছে। আচ্ছা, বৃন্দাবন গেলে কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে। সে কি কথা? জয়নিতাই বললে হবে না? গৌর গৌর বললে হবে না? হরি হরি বললে হবে না? রাম রাম, জয় গুরু, জয় ঠাকুর, হরি বল, হরে কৃষ্ণ, কিচ্ছু বললে হবে না। কি বলতে হবে? রাধে 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 রাধে। কেননা জেনে রেখে দাও মায়েরা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হতেই পারেন, কিন্তু এখনো পর্যন্ত বৃন্দাবনের মালিক কৃষ্ণ হতে পারেননি। এখনো পর্যন্ত বৃন্দাবনের মালিককে রাধা রানী। ওইখানে রাধা রানীর কৃপা ছাড়া তুমি প্রবেশই করতে পারবে না। কৃপা হলে তবেই তুমি প্রবেশ করতে পারবে। হ্যাঁ, তো চলো আমরা সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। তো বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে গাইতে যাব। কি গাইবো নাকি বাদ দেব? গানটা বাদ দেবো নাকি? গাইবো, বৃন্দাবন যাওয়ার গান গাইবো। চলুন। বলে দে রে, বলে দে রে, বলে দে রে, বলে দে রে,
গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন রাখাল আর রাজা গোপাল আমার খেলিও মুখ কোথায় বৃন্দাবন বলে দে 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 আজও যেথা দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে ও মাইরা আকাশে কটা চাঁদ হ্যাঁ বলে একটাই চাঁদ হবে কটা চাঁদ হবে শুনি একটাই চাঁদ তো তাহলে বৃন্দাবনের আকাশে কটা চাঁদ তাহলে একটাই চাঁদ হবে আরে আবার আমাদের আকাশ আর বৃন্দাবনের আকাশ কি আলাদা নাকি সবই তো একই আকাশ শোনো মায়েরা ভাবের দৃষ্টিতে দেখো আমাদের আকাশে একটা চাঁদ বৃন্দাবনের আকাশেও একটা চাঁদ কিন্তু বৃন্দাবনের আকাশে একটা চাঁদ বৃন্দাবনের মাটিতে দুইখানা চাঁদ সেই দুইখানা চাঁদের নাম কি একটা চাঁদ হলো রাধারানী আর একটা চাঁদ হলো কৃষ্ণ কেননা রাধার মুখটাও চাঁদের মতো কৃষ্ণের মুখটাও চাঁদের মতো দুটো চাঁদের মিলনে যে প্রেমের জ্যোৎস্না তৈরি হয়েছে সেই প্রেমের জ্যোৎস্নায় গা ভাসানোর জন্যই তো বৃন্দাবনে যাওয়া তবেই তো রাধে রাধে বলা তাই না ওই জন্য বলছে দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কৃষ্ণ নামের কৃষ্ণ নামের ওঠে রে সুনীল যমুনায় তমাল বনে আজ কানর নপুর শোনা যায় গো নপুর শোনা যায় কি গান বলুন তো এইগুলো হচ্ছে গান গো মায়েরা বাবাদেরকে বলছি এইগুলো হচ্ছে গান এই গান রচনা করেছে কে আপনারা তো আনন্দ করে শুনছেন গানটা রচনা করেছে কে লিখেছে কে গানটা যে লিখেছে সে একটা মুসলমান তার নাম কাজী কাজী নজরুল ইসলাম
ভাবতে পারছেন সাধনা কোন লেভেলে যায়? ভক্ত হতে গেলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এসব মানামানি হয় না। এসব যারা মানে তারা মনুষ্যত্বের সংকীর্ণতাকে বোঝে, তারা উদারতাকে কখনো বোঝে না। একটা মুসলমান হয়ে এই গান লিখেছে, ওই এত মুসলমান তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এইরকম একটা গান লিখতে পারবে কেউ? শোনো রে মানুষ ভাই, সবার উপরে, কি কবিতা পড়েছেন এতদিনে? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আমরা মানুষই হতে পারলাম না, শুধু হিন্দু মুসলিম শুধু ঝগড়া করে মরছি। আগে মানুষ হও। নজরুল ইসলাম মানুষের মতো মানুষ ছিলেন, তাই তিনি এই গান লেখার সাহস করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মতো মানুষ ছিলেন, তাই তারা সাহিত্য রচনা করতে দ্বিধাবোধ করেননি। আর আমরা এতটাই স্বার্থপর যে আমরা ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে মাতামাতি করে মরছি, আমরা মনুষ্যত্বের আসল জিনিস বুঝি না। এখনকার যা বাংলার অবস্থা, প্রত্যেকটা ঘরে যদি একটা নজরুল ইসলাম করে জন্ম নেয় তাহলে জানবেন বাংলা শান্ত হয়ে যাবে। নজরুল ইসলাম কত মধুর কথা লিখে গেছেন দেখুন একটু গানের মধ্যে। বলছে কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়, তমাল বনে আজও কানুর নুপুর শোনা যায়। আপনারা যারা ভক্তগণ আজকে যারা গান শুনতে এসেছেন, জেনে রাখুন কৃষ্ণের নুপুর ধ্বনি, বাঁশির ধ্বনি আজও পর্যন্ত বৃন্দাবনে শোনা যায়। যার শোনার কান আছে সে শুনতে পায়, যার দেখার চোখ আছে সে দেখতে পায়, যার বোঝার মন আছে সে বুঝতে পারে। সবার জন্য নয় মায়েরা, সবার জন্য নয়। তাই প্রেম লাভ করা, গোবিন্দের কৃপা লাভ করা সবার জন্য নয়। যারা ব্রজধামের ধুলার ভক্ত হতে পারবে তারাই পারবে। বৃন্দাবনের ধুলার কথা বলেছে, কি বলেছে? এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বালা কানু। কানু বৃন্দাবনের ব্রজগোপীদের ধুলা মাখার জন্য স্বয়ং ভগবান গড়াগড়ি দিয়েছে, আর তোমরা আমরা তো সাধারণ মানুষ। কৃষ্ণ নামের ঢে ধাসারে গা রে গা পা রে গা রে সা পা ধা পা। শিবরঞ্জনী ধাসারে গা রে সা পা ধা দা গা রে সা রে ধাসা। এবার ধাসারে গা 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 মাছ খামাছ গা 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 পা দা সা গা 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 পা গা গা রে গা সা গা রে গা রে সা। আজো যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে। আজো যেথা কদম তলে বেনু বাজে সাজ সকালে। আজো যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে। আজো যেথা কদম তলে বেনু বাজে সাজ সকালে। যেথা যেথা নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন কোঠের রাখাল বলে রে রে, কোথায় বৃন্দাবন রাখালে না জানি। তাই কোথায় বৃন্দাবন বলে দে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন বলে দে।
বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। সবাই বলো বৃন্দাবন ধাম কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় বৃন্দাবন ধাম কি। জয় বলো শ্রীমতী রাধা রানী কি, জয় শ্রীমতী রাধা রানী কি, জয় শ্রীমতী রাধা রানী কি। জয় बोलो प्रेम से राधे राधे, রাধে রাধে बोलो राधे राधे, রাধে बोलो राधे राधे।